হ্যালো ফ্রেন্ডস, নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে ঝুমি কিচেনে স্বাগত জানাই। আজকে আমি খুব একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ লাগে। আমি এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামনের বোটাটা কেটে নিয়েছি আর পেছনের যে লেজের মতো যে থাকে সেটা কেটে নিয়ে 3 কোনা করে ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ পোস্ত, আর নিয়ে নেব বড় চামচের 1 চামচ সর্ষে, আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে হিসাবে খাবেন সেই বুঝে নিয়ে নেবেন। তো চলুন আজকে রান্নাটা দেখে নিই চটপট। আজকে রান্নাটি আমি সর্ষের তেলে করছি। তো কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 3-4 চামচ, বড় চামচে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো গরম হয়ে গেলে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডি দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না, জাস্ট একটুখানি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশি ভেন্ডি ভাজতে নেই, ভাজলে ভেন্ডি শক্ত হয়ে যায়, তাই আমি বেশি ভাজলাম না, হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদটা হালকা কালার করার জন্য আমি দিলাম। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, সাদা রঙেরও বানিয়ে খেতে পারেন, দেখতে ভালো লাগে। তো আমি সামান্য একটু হলুদ দিলাম আর সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম। পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা মিলিয়ে যেটা বেটেছিলাম। যদি আপনারা চান এখানে একটু নারকেলও দিতে পারেন কুড়িয়ে বেটে। তো মশলাটাও খুব বেশি কষাবো না, কষালে তেতো হয়ে যাবে, তাই আমি সামান্য একটু মিনিট 1-2 এরকম একটু ভালো করে একটু হালকা তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে খুব সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুনটা আপনারা পরিমাণ বুঝে স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে এবার হালকা সামান্য উষ্ণ গরম জল দিয়ে দেবো। ভেন্ডি সেদ্ধ করতে বেশি জল লাগে না, খুব অল্প জলের মধ্যেই ভেন্ডি সেদ্ধ হয়ে যায়। ভেন্ডি যেহেতু নরম, তো ঢাকা দিয়ে যদি রান্না করা হয় সময় ধরে, তাহলে বেশি জল দিতে লাগে না, আর খেতে সত্যি খুব ভালো লাগে। আমি তো খুবই পছন্দ করি ভেন্ডি খেতে। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না। ভেন্ডি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সমস্ত জল শুকিয়ে এসছে আর গ্রেভি মাখো মাখো হয়ে গেছে। ভেন্ডি বেশি আর শুকাবো না, আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। সমস্ত রান্না কিন্তু মিডিয়াম আঁচের মধ্যে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। ভেন্ডির কিন্তু কালার একটুও নষ্ট হয়নি। তো চটপট এইভাবে ভেন্ডির ঝাল বানিয়ে ফেলুন আর খান, সবাইকে খাওয়ান। সত্যি এটা খেতে খুবই ভালো লাগে, ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যায়। কেমন লাগলো আজকের আমার এই ভেন্ডি ঝাল রেসিপি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। নতুন আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্যন্ত রইল।